আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গলার কাঁটা হিসেবে দাঁড়িয়েছেন ব্যাটারি চালিত ইজি বাইক কিংবা থ্রি হুইলার। ফিটনেসবিহীন এই গাড়ি চালকদের বেপরোয়া গতিতে প্রায় সময় আমরা দুর্ঘটনার শিকার হই, এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আর যানজট তো আমাদের নিত্যদিনের সঙ্গী, সেটি অটো রিক্সা কিংবা অন্যান্য পরিবহন হোক না, সেটি আমরা এখন মেনে নিয়েছি। তবে এই যে অটোরিকশার দিন দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটি কোনো নিয়ন্ত্রণে নাই, এটির কোনো ফিটনেস নাই। যে যার মতো করে চালাচ্ছেন, যখন তখন যেখানে সেখানে ব্রেক করছেন, বেপরোয়াভাবে চালাচ্ছেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের চলাফেরায় বেশ ব্যাঘাত ঘটে। এটি যদি নিয়ন্ত্রণে থাকেন বা একটি নির্দিষ্ট নিয়মে থাকেন, যে একটি প্লেট নাম্বার কিংবা দেশের অন্যান্য পরিবহন যেভাবে চলে, এটি যদি একটি এমন নিয়মে থাকেন, তাহলে আমি মনে করি আমাদের দেশের মানুষের, অসংখ্য মানুষের, দেশবাসীর জন্য এটি উপকৃত হবে। এই যে ব্যাটারি চালিত অটোরিকশা, এরা চালকরা আছেন যারা চালান, এদের কোনো পরিশ্রম লাগে না। এরা নিজের হাতের যে পিক আপের মাধ্যমে জাস্ট পিক আপ দিলেই সামনের দিকে আগান, এতে তাদের পরিশ্রমটা হয় না। এবং এদের যে ব্রেকের সিস্টেম, এদের ব্রেকেও নানা রকম সমস্যা। যদি এখানে ব্রেক করেন, তার থেকে 4 থেকে 5 হাত পর সেই ব্রেকটি ওইখানে গিয়ে থামবেন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হয়। এখন পর্যন্ত অনেকের মৃত্যু হয়েছে আমরা এই অটোরিকশার দুর্ঘটনায়। এটি আসলে আমাদের এখন আমরা মেনে নিয়েছি যে আমাদের যে দেশে একটি জিনিস যদি একবার বের হয়, সেটি আর উঠানোর মতো আমরা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা দেখিনি, বা হবে কিনা জানি না। তবে এই যে অটোরিকশার ব্যাটারি চালিত অটোরিকশা যে চলাচল করে, এতে আমাদের যতটা না ক্ষতি হয় এবং আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক। কেননা এই যে অটোরিকশার যে ব্যাটারি চার্জ দেওয়া হয়, এটা বিদ্যুতের মাধ্যমে। আমরা অনেক সময় দেখি যে আবাসিক বিদ্যুৎ, যেটি আবাসিক বিদ্যুতের লাইনে এই ব্যাটারি চালিত এসিড ব্যাটারি যেটাকে বলে, এটি চার্জ দেওয়া হয়। এতে আমাদের পরিবেশের বেশ ক্ষয়ক্ষতি হয়, পরিবেশ দূষিত হয়। গত 2 বছর আগে বাংলাদেশের হাইকোর্ট এই ব্যাটারি চালিত ইজি বাইককে বন্ধের ঘোষণা দিয়েছিল বা বন্ধের নির্দেশ দিয়েছিলেন, এবং ব্যাটারি যে এসিড ব্যাটারি, যেটি ক্ষতিকারক ব্যাটারি, এটিও রপ্তানি বা কিংবা সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেটি আবার এখন পর্যন্ত বহাল রয়েছে। এরা এখনো পর্যন্ত চলমান আছেন, কিন্তু এটার কোনো নির্দিষ্ট একটি নিয়ম নাই, যেখানে সেখানে পার্কিং, যখন তখন একটি রানিং অবস্থায় ঘুরানো। এটা যারা মানে রাস্তাঘাটে চলেন, আমরা যারা রাস্তাঘাটে চলি, আমাদের ক্ষেত্রে এটা আমরা প্রতিদিনই আমরা ফেস করি। এখন মাঝে মাঝে মনে হয় বাসা থেকে বের হতেও কষ্ট হয়, যে আসলে আজকে এই অটো রিক্সার জন্য কতক্ষণ আটকা থাকা লাগে। কিংবা যারা মোটরসাইকেল চালায়, আমরা যারা, আমাদের ক্ষেত্রে তো হয় যখন তখন দেখি মোটরসাইকেলের রানিং অবস্থায় একটা অটো রিক্সা কিংবা ব্যাটারি চালিত ইজি বাইক ঘুরিয়ে ফেলেন। এতে আমরা কিন্তু অনেক সময় দুর্ঘটনার শিকার হই কিংবা অ্যাক্সিডেন্ট হই। এই যে অটোরিকশার এই অনিয়ন্ত্রিত অটোরিকশা, এটি যদি একটি নিয়ন্ত্রণে আনেন, আমাদের দেশের জন্য উপকার, দেশের মানুষের জন্য উপকার, পরিবেশের জন্য উপকার। এটি একটি লাইসেন্সের মাধ্যমে কিংবা একটি ফিটনেসের মাধ্যমে, অন্যান্য পরিবহন যেভাবে চলে, এটি যদি এটির মাধ্যমেই, এই লাইসেন্সের মাধ্যমে রাস্তাঘাটে চলে কিংবা সড়কে চলে, তাহলে আমরা হয়তোবা এই দুর্ঘটনা এড়াতে পারবো। পুরোপুরি না হলে একটু কিছুটা আমরা এই দুর্ঘটনার থেকে বাঁচতে পারবো। ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা যদি বলি, এক একটি জেলায়, যেমন আমি নারায়ণগঞ্জের কথা বলি, আমাদের এখানে ব্যাটারি চালিত ইজি বাইকের অগণিত সংখ্যা। আসলে এটার কোনো গণা পসিবল না, বা এটা কোনো নিয়মে নেই। কারণ এটার কোনো যখন তখন মানুষের একটু মানে অন্যরকম উপার্জনের, রুটি রোজগারের হিসাব যদি করি, এখন মানুষ এটাকে বেছে নিয়েছেন। অল্প কিছু টাকা জমিয়ে 1 থেকে 1.5 লাখ কিংবা 2 লাখ টাকার মধ্যে এরা জমিয়ে একটি অটোরিকশা কেনেন, এবং সেই টাকা দিয়ে তারা জীবনযাপন করেন, পরিবার চালান এই উপার্জনের মাধ্যমে, অটোরিকশার উপার্জনের মাধ্যমে। কিন্তু এটিতে তো যতটা না তাদের পরিবার চলছেন, অবশ্যই আল্লাহ সবাইকে সুযোগ দিয়ে চালানোর মতো, কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে। যদি এটি আমাদের দেশের নীতি নির্ধারকরা একটি নিয়ন্ত্রণ আনেন, যে এটি একটি নিয়মে চলবে, এটি একটি সংখ্যা থাকবে, যে এই এতটুকু সংখ্যা, এতটুকু এভাবে চলতে পারবে কিংবা গতি এতটুকু চলতে পারবে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়, আমরা উপকৃত হই। এটি এটিতে প্রায় সময় আমরা টক শো কিংবা রাজনৈতিক ব্যক্তিদের আলাপ আলোচনা করতে দেখি, কিন্তু এটির কোনো এখন পর্যন্ত নির্দিষ্ট সমাধান আসেনি। এটি সমাধান করা হোক। এই যে অটোরিকশার অনিয়ন্ত্রিত চালকরা, এরা যখন তখন যেখানে সেখানে দুর্ঘটনা ঘটান, সেখানে আমরা ক্ষতিগ্রস্ত। যদি এটার একটি নিয়ম, যে ফিটনেস সহ, যে ফিটনেসের মাধ্যমে এটি চলে, বা নিবন্ধন ফিটনেস যেটাকে বলে, অন্যান্য পরিবহন যেভাবে চলে, এইভাবে যদি এটি নিয়মের মাধ্যমে চলেন, তাহলে দুর্ঘটনা
হবে না বা দুর্ঘটনার সংখ্যা কমবে। এই যে অটোরিকশায় আমরা চলি, আমরা চলাচল করি, আমাদের ক্ষেত্রে অনেক উপকার হয়, আমরা সময় আমাদের বাঁচে, কিন্তু সময় বাঁচাতে গিয়ে মাঝে মধ্যে আমরা অনেক রকমের দুর্ঘটনা দেখতে পাই বা আমরা নিজেরাও শিকার হই। আমি আমাদের এই অঞ্চলের নারায়ণগঞ্জের যতটুকু দেখতে পেলাম যে মানে যানজট যে কি পরিমাণ জটলা লাগে এই অটোরিকশার কারণে, অন্যান্য পরিবহনে কিন্তু না। আঞ্চলিক সড়কে যদি এমন পরিমাণে জটলা লাগানো হয় যাতে আমরা চলাচল করতে পারি। এখন শুধু হাইকোর্ট থেকে নির্দেশ আছে মহাসড়কে কখনো কোনো চলবে না, যা থ্রি হুইলার চলবে না। তবু আমরা মাঝে মাঝে দেখি মহাসড়কেও এই থ্রি হুইলার গুলো চলেন কিংবা বেপরোয়া গতিতে চলেন। আমরা নীতি নির্ধারকদের কাছে একটি দাবি জানাচ্ছি, এই যে অটোরিকশা এটিকে নিয়ন্ত্রণে আনা হোক, এটি একটি নিবন্ধনের মাধ্যমে। এটা যেহেতু মানুষের রুটি রুজি, এটা যখন এরা অন্য কর্মসংস্থান ব্যবস্থা না করে তো এদের আসলে উঠানো পসিবল না, কারণ এরাও এদেরও জীবন আছেন। সেই ক্ষেত্রে এটিকে নিবন্ধনের মাধ্যমে, এটি একটি ফিটনেসের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে আমরা উপকৃত হব, আমরা ক্ষতি থেকে অনেকটা রক্ষা পাবো।